তো আমি আবার ভিডিও করা শুরু করলাম। জানি না এই সুনসান রাস্তাতে হাঁটতেছি, এখানে একটা জিনিস দেখেন, চারপাশে পরিবেশ এরকম, এর মধ্যে হাঁটতেছি দেখেন। তো এখানে হাঁটার অনেক রাস্তা, হাঁটেন হাঁটেন হাঁটেন, দুনিয়া ভর হাঁটেন, হাঁটার কোনো শেষ নাই। এবং আমি প্রায় এটা মেন রোডই, মেন রোড, শহর থেকে বাইরে যায়। কারণ শহর থেকে বাইরে আমি একটু আগে একটা চাইনিজ সুপার মার্কেটে গেছিলাম, তো ওদের খাবারটা বা ওদের কালেকশন আমার কাছে ভালো লাগে না, এবং টু মাচ এক্সপেন্সিভ অলসো। তো আমি যাইতেছি হলো আরেকটা সুপার শপ আছে, এর নাম পেনি, এবং এর সাথে আরেকটা সুপার শপ আছে টেস্কো, ওটা একটা হোলসেল মার্কেট, এবং কিন্তু বাট এটা শহর থেকে অনেক দূরে, লাইক যাইতে আধা ঘন্টা থেকে 40 মিনিট লাগবে, আসতে সেম টাইম, মানে 1 ঘন্টা ওয়াকওয়ে। এটা একটা জিনিস। তো সাধারণত মানুষ এখানে যায় না, কারণ কি মানুষের কাছে সময় থাকে না। আর যদি যায়ও মানুষ, তারা হলো পুরা মাসের বা অ্যাটলিস্ট 15 দিনের সদায় প্ল্যান করে ওখানে যায়। তো আমি এরকম যাইতেছি, কথা আমার আজকে উইকডে, আজকে আমার এমন কিছু করার নাই। সাথে আমার যে চাইনিজ ফ্রেন্ডটা ছিল, সে আবার তার নিজস্ব সমস্যার মধ্যে পড়ছে। সে আবার কিনতে চায় হইলো বল দিয়ে করবে কি, বল যে বলে পানি জমায়, সে কাপড় ধুতে চায়। আমি বলি তো হ্যান্ড হোয়াই নট ইউজ ওয়াশিং মেশিন, এটা অ্যাভেলেবেল আছে। কেন না, তাদের ট্রেডিশনে তারা ওয়াশিং মেশিন ইউজ করবে না, তারা হাত দিয়ে কাপড় কাচবে। ভালো কথা, ওখানে গ্যাসের সুপার শপের মধ্যে পায় নাই। তারপর হলো তো কার্ড নিয়ে সমস্যা হইতেছে ওর, এই জন্য যে কারেন্সি নিয়ে আসছে এটা ভাঙবে, অনেক কাহিনী। আমি বলছি ঠিক আছে, তুমি মানি এক্সচেঞ্জ করো, করার পর তুমি আইসো, আমি সুপার শপে যাই, দেখি আমার কি ভাল লাগে কি ভাল লাগে না, ওটা দেখি, প্রাইস টাইস দেখি। যখন তুমি প্রথমবার আসো, তখন তোমার মাথার মধ্যে একটা জিনিস ঘুরে যে আমার এই কারেন্সিটা বাংলাদেশের কত, বাংলাদেশের কারেন্সি যত পর্যন্ত ইনকাম করা না শুরু করবা, তুমি সব কিছু বাংলাদেশের সাথে তুলনা শুরু করবা। আর তখনই তোমার মেন সমস্যা হবে, তুমি বাংলাদেশে দেখবে জিনিসটা অর্ধেক ছিল, হঠাৎ ডাবল তিন হয়ে গেছে, তোমার ভেতরতে মনে হবে যে আরে আমি এই জিনিসটা কেমনে কিনবো, লাইক এটার দাম অনেক। বাট সবাই ইউজ টু হয়ে যায় আস্তে আস্তে, আই গেস আমিও হব। বাট একটা ওই ধাক্কা লাগতেছে আমার, যে প্রাইস ধাক্কা লাগতেছে। খাবার যেমনই হোক, 18, 20, 19, 20, হ্যাঁ বাংলাদেশটা হয়তো খাবারের মান ভালো, সবই আছে, কিন্তু টাকাটা ধাক্কা দিতেছে, এটা একটা বিগ সমস্যা। আর হইলো যে ল্যাঙ্গুয়েজ, ও মাই গড, প্রত্যেকটা জিনিস ওরা ওদের ভাষা লেখা রাখছে। একটা জিনিস যে বুঝবো, পড়বো, কিছুই বুঝতে পারি না। এটা আমার ছবি দেখে গেস করতে হয়, আর ছবিও সবগুলো একই রকমই লাগে, ছবিরও খুব বেশি ডিফারেন্স নাই। মানে একটা মেসাকার অবস্থা, এখান থেকে গুছায় উঠতে হবে আস্তে আস্তে। মানে আসে না, একদম রিপোর্ট হয়ে গেছে জীবনের, একদম সবকিছু প্ল্যান ট্যান সব 12টা বাজে দিচ্ছে। আই গেস ঠিক হয়ে যাবে। সো সে আমাকে নক করলো, আমি তাকে সাইড ডিশ দেখা, এবং আমিও তাকে মাথায় নক করলাম। এটা একটা মিউচুয়াল রেসপেক্ট দেশে চলে, এবং এখানে একটা সভ্যতা আছে। গায়ের উপর দিয়ে গাড়ি বা বাইক ওঠানোর টেন্ডেন্সি নাই। দে উইল ওয়েট, অফকোর্স দে উইল ওয়েট। এবং আমিও চেষ্টা করি এদেরকে যখন যায় তখন আমি দাঁড়ায় থাকতে। এটা একটা মিউচুয়াল রেসপেক্ট আসে, আর কমিউনিটির মধ্যে একটা ভালো আসছে। যেমন গতকাল আমার পিকনিক ছিল, আমার ভার্সিটির মধ্যে কুকিং কম্পিটিশন। তো আফটার এভরিথিং জেনিটর মানে যে স্কুলে হেল্পিং হ্যান্ড কাজ করে, সে সব টেবিল টানতেছিল। সো আমি তাকে হেল্প করছি টেবিলটা টানতে, অ্যাজ এ মিউচুয়াল রেসপেক্ট জেস্টার, অ্যান্ড হি লাইক ইট, সে বলছে খুব ভালো, থ্যাংক ইউ, তুমি এটা করছো। তো এরকম করে আমার মনে হয় কমিউনিটির মধ্যে যদি আমরা ঢুকতে হয়, তো এরকম কিছু ভলেন্টারি কাজ আমাদের করা উচিত, আর আমি করছি। অ্যান্ড সামহাউ ইট ফেল গুড, যদিও খুব কষ্টের কাজ ছিল, ওজন ছিল বেঞ্চগুলার বা সব কিছু, বাট দে লাইক ইট। এবং আমাদেরকে যদি এদের সমাজে ঢুকতে হয়, তাহলে এদের সাথে আমাদের অভিভাবকরা মিলতে হবে। আমরা যদি ধরবো না, ছুবো না, নিব না, করে থাকি, তাহলে দে ওন্ট লাইক ইট ভেরি মাচ। তাদের সমাজকে আমাদের রেসপেক্ট দেওয়া উচিত, যদিও তাদের চিন্তা আমার চিন্তা অনেক ডিফারেন্স, বাট স্টিল। অ্যান্ড তার সাথে আমার ভালো যাইতেছে। তারা সব জায়গায় আমার ডাক দেয়, আমি সময় পেলে যাই, নাহলে যেতে পারি না। ইটস অল অ্যাবাউট মি, বাট যাওয়া উচিত।
তবে আমার মতে আমাদের এশিয়ানদের সমস্যা হলো আমরা একটা কালচার শখের মধ্যে থাকি, যে আমরা কালচার শখের মধ্যে দেখছেন আমার গাড়ির সামনে থামা গেছে, এসব থামা গেছে গাড়ি। সো দ্যাটস দ্য মিউচুয়াল রেসপেক্ট দ্য শো। ওই যে বলতে না বলতে LIDL ওই একটা সুপার শপ সামনে আসতেছে। আমিও কাইন্ড অফ সুপার শপের কাছে এসে করছি। এগুলো সব হলো সব গাড়ির শোরুম, এগুলো গাড়ির সব কিছু, গাড়ির সব কিছু, এগুলো গাড়ির সব কিছু, এগুলো এটা শহর ঢোকার রাস্তা, এই রাস্তায় আমি আসছিলাম। তো দেখি এখন আমি এখানে কি পাই, এরপরে আমি বাকিটা ভিডিওতে জানাবো।